হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ চলে এসেছি আরও একটি রান্না নিয়ে। সেটি হলো কুচো চিংড়ি মাছের বড়া। দেখুন কিভাবে আমরা এটা বানাচ্ছি। এখানে কিছুটা কুচো চিংড়ি মাছ নিয়েছি, আর এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর একটা কাঁচা লঙ্কাও কুচিয়ে নিয়েছি। আর এখানে 100 গ্রাম মতো মুসুর ডাল ভিজিয়ে রেখেছি, আগে থেকে ভিজিয়ে রেখেছি। এবার দেখুন এটাকে আমি বেটে নিলাম, আর তার মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুন নুন। এবার এর মধ্যে আমি চিংড়ি মাছগুলো ভালোভাবে ধুয়ে অ্যাড করে দিচ্ছি, জল ঝরিয়ে দিয়ে দিলাম। এবার দেখুন এর মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম, আর লঙ্কা কুচিটাও দিয়ে দিলাম। এবার এই সমস্ত উপকরণকে একটু ভালোভাবে মেখে নিতে হবে। দেখুন এখানে আমি একটু হাত দিয়ে মেখে নিচ্ছি, যাতে চিংড়ি মাছগুলোও একটু ভালোভাবে মিশে যায়। দেখুন এখানে আমি বসিয়ে দিলাম কড়াই, আর তার মধ্যে তেল দিয়ে দিলাম। এবার এই যে মেখে রাখলাম এটা থেকে একটু করে নিয়ে, আর দেখুন এইভাবে একটু গোল মতো করে নিতে হবে হাতে, তারপর ওটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে। দেখুন কিভাবে এটা দিচ্ছি। তো দেখুন এখানে কিন্তু আমি কোনো রকম বেসন বা ময়দা, কর্নফ্লাওয়ার কোনো কিছুই কিন্তু ইউজ করিনি। শুধুমাত্র এই মুসুর ডালের বাটাটা দিলেই না চিংড়ি মাছটাকে বেশ ভালোভাবে ধরে রাখবে, মানে ছেড়ে যাবে না। না হলে কি হয়, অনেক সময় ছেড়ে যায়, ভেঙে যায় বড়াগুলো। তো এই মুসুর ডালটা দেওয়ার জন্যে কোনোভাবেই ছাড়বে না। দেখুন বড়াগুলো কিন্তু বেশ শক্ত শক্ত হয়েছে, বেশ মুচমুচেও হয়েছিল। তো দেখতে থাকুন। এখন বড়াগুলো এক দিকটা হয়ে গেছে, তো অন্য দিকটা এখন উল্টে দিচ্ছি। একটু উল্টে বাদামি করে ভেজে নিতে হবে। একটু ডিপ ফ্রাই ভালো করে না করলে না খেতে ভালো লাগবে না, চিংড়ি মাছের তখন একটু বেশি গন্ধ লাগবে। দেখুন এখন এই দিকটাও দিয়ে দিলাম। এবার দুদিকই ভালোভাবে বেশ বাদামি রং হয়ে এসেছে, এখন এবার তুলে নেব। দেখুন এভাবে একটা ছান্তা দিয়ে তেলটা ঝরিয়ে তুলে নিলাম। তো রেডি হয়ে গেল কুচো চিংড়ি মাছের বড়া। আপনারা খুব সহজেই এটা বাড়িতে বানিয়ে নিতে পারেন। আমার ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।